মানে মেলায় এসে জিনিস দেখবো নাকি গান শুনবো না কি করবো বুঝতে পারছি না। হৃদয়ের টুকরোতেই দিচ্ছ। হ্যাপি মকর সংক্রান্তি। এটা প্রাইস কত দাদা? জানো এগুলো বিভিন্ন গরু মহিষের শিং দিয়ে তৈরি। তাই না? সিন্দুক 100 জনের মধ্যে থাকলেও আমাকে লোকে দেখবে, আমি এই কনসেপ্টটা আমি করে। দেখেছো কি সুন্দর। এবার বকা দেবে, বলবে পুরো দোলনাটা নিয়ে যেতে হবে। জিরো স্টাইল, জিরো হোয়াট কিচেন সব দেখো। সব দেখো। থ্যাংক ইউ সো মাচ। ভীষণ ভালো লাগছে। রাজস্থানি পেঁয়াজ কচুরি উইথ চাটনি অ্যান্ড ঘেভার উইথ রাবড়ি। কি করছো মা? অনেক কিছু দিয়ে ডো বানাচ্ছি। মিষ্টি আলুটাই চিনতে পারছি। মিষ্টি আলু আছে, মুগ ডাল আছে, চালের গুঁড়ো আছে। পুলি পিঠে হবে না, ওভাবে পুলি করব না, এটা একটা রস পড়া মতো করব। কিন্তু তার মধ্যে তার মধ্যে তোমার আলুও থাকবে, ডালও থাকবে। আমার হাতে দেখো এগুলো আটকে আছে, তুমি একটু নেড়ে দাও না রসটা। কোনটা দিন নাড়বো? ওই যে যে চামচটা রেখেছি। শিরা বলে তো, শিরা বলে। চিনি সব মেশানো। ও আমার ঘরে অ্যাকচুয়ালি বাতাসা ছিল অনেকগুলো, চিনির সাথে লাল বাতাসা মিশিয়ে দিয়েছি। মা তাকাও, মা এখন পিঠে ভাজছে, পৌষ পার্বণ স্পেশাল। এটা আরেকটু লাল লাল করে ভাজা হবে। ভাজো না, ভাজো। এগুলো ছেড়ে দিচ্ছি এখনই এই গরমটাই একটু হালকা, গরমটাই ছেড়ে দিতে হবে, কারণ চিনিটা অলরেডি ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, ও মানে অল্প গরম আছে, মানে একেবারে গরম হলে ভেতরে রসটা ঢুকবে না তো। ও বাহ, পুরো এক কড়াই রস ভরা পিঠে। একদম সারা রাত যখন রসটা ঢুকবে এটা আরো সফট হয়ে যাবে। তাহলে আমাকে মানে পরদিন অবধি ওয়েট করতে হবে? একদম, এখনো খেতে পারো। তুমি কি ওয়েট করার মেয়ে, আমি জানি তো। চুষির পায়েসের মধ্যে একটু খেজুরের গুড় দেবো, একটু বাদেই নামাবো, তার আগে একটু খেজুরের গুড় মিশিয়ে দিয়ে ব্যাস হয়ে গেল। অসাধারণ রসে ভেজানো ভাজা পিঠে, তার সঙ্গে নতুন গুড়ের পায়েস। রসটা দেখো জমে গেছে। হৃদয়ের টুকরোতেই দিচ্ছ। হ্যাপি মকর সংক্রান্তি। শুভ পৌষ পার্বণ। ভালো হয়েছে? ক্ষীর জমে ক্ষীর হয়ে গেছে পায়েস। হ্যাঁ, দুধটা ঘন করে জল তো, আর খেজুরের গুড়। অসাধারণ। বেঁচে থাকো বাঙালি, বেঁচে থাকো মা, এরকম বানাতে থাকো মা। সিরিয়াসলি অসাধারণ, প্রচন্ড টেস্টি। আমরা অ্যাকচুয়ালি পৌষ মাসের শুরু থেকে বিভিন্ন পিঠে খেয়ে আসছি। মা সরা পিঠে বানিয়েছিল, তার আগে পাটিসাপটা, দুধের পাটিসাপটা বানিয়েছিল। দুধে ভেজানো সরা আর পাটিসাপটা অলরেডি হয়ে গেছে। আমি কিন্তু সংক্রান্তির দিন এই দু ধরনের নিয়মটা মানা। সংক্রান্তির দিন মা বানালো নতুন গুড় দিয়ে, খেজুরের গুড় দিয়ে আর চুষি দিয়ে পায়েস, আর তার সাথে রসে ভেজা পিঠে। খুব ভালো হয়েছে। এরপরে আমরা বেরোনোর প্ল্যান আছে, এখানে হালকা রেডি হয়ে আছি। একটা দুর্দান্ত জায়গার খোঁজ পেয়েছি, সেখানেই এখন যাব মার মেয়ে। সো দেখতে থাকো। দিস ইজ তুলি ফ্রম জিরো স্টাইল এন্ড লেটস হ্যাভ ফান। আমার মায়ের আজকে বেশ মজা, বলো? তুলু মার সাথে বেরোবো। তুলু মার হাতের ব্যাগটা দেখেছো? ফুলগুলো দেখো কি সুন্দর, আমাদের ফ্ল্যাটে কত সুন্দর ফুল। হ্যাঁ, আরো সরস্বতী পুজোর সময় আরো হবে।
শীতকাল কিন্তু সত্যি বাহারি ফুলের জন্য ভালো লাগে। আর এই মুহূর্তে আমি কিন্তু যাচ্ছি এমন একটা জায়গায় যেখানে বাহারি রকমের জিনিস রয়েছে। কোথায় যাচ্ছি এখন বলবো না, আগে চলো, কারণ তোমরা দেখলে অবশ্যই আমার মতনও খুশি হবে। এই শীতের মরশুমে মাকে নিয়ে চলে এলাম এক দারুণ জায়গায়। গলফ গ্রিনের সেন্ট্রাল পার্কে আয়োজিত হয়েছিল কারিগর হাট, আর যেখানে কলকাতার বিগেস্ট ফোক ফেস্টিভ্যালও হচ্ছে। ইয়েস, এখানে না আসলে কিন্তু মিস হয়ে যেত আমাদের দেশের বিভিন্ন রাজ্যের সম্ভার। আসাম, গুজরাট, কাশ্মীর, হরিয়ানা আর আমাদের বাংলা তো রয়েইছে। ট্র্যাডিশনাল ড্রেস থেকে শুরু করে হ্যান্ডিক্রাফট, বিভিন্ন জুয়েলারি, দুর্দান্ত হাতের কাজ করা এক একটা শোপিস, উফ, আর তার সাথে রকমারি খাওয়া দাওয়া। বাংলার পিঠেপুলি থেকে রাজস্থানের ঘেভার, আর তার সাথে মোমো, কাবাব তো রয়েছে। আর বিশেষ প্রাপ্তি হলো এখানকার গান বাজনা। একদিকে হচ্ছে লাইভ কনসার্ট, আর একদিকে চলছে কেনাকাটা। একদিকে চলছে পিঠেপুলি খাওয়া, আর একদিকে শুনছি বাউল। উফ, অসাধারণ সময় কাটালাম আমি আর মা। তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। মানে মেলায় এসে জিনিস দেখবো নাকি গান শুনবো না কি করবো বুঝতে পারছি না, এত ভ্যারাইটি। হ্যাঁ, মিলেমিশে একাকার সব। এনভায়রনমেন্টটাই সুন্দর। কালচারাল প্রোগ্রাম হচ্ছে কলকাতার বিগেস্ট ফোক ফেস্টিভ্যালে চলে এসেছি আমরা। বিভিন্ন স্টেটের। হ্যাঁ, এখানে আমি এটাকে ঘুরে আসি, তারপর তোমাকে কিনে দেবো। कलमकारी के ऊपर कलमकारी, हाँ, कलमकारी के ऊपर है, कच का वर्क है, एकदम सॉफ्ट मटेरियल में। हाउ मच? 850 में। ये मैम फुल सेट है 1450 और हाँ पूरा सेट। এটাও 750। এটা 750। হ্যাঁ, কাটা কাটা। ওরে বাবা, সুন্দর লাগে। এটা কিসের বলেন? ब्रास। এটা প্রাইস কত দাদা? 750। বালা বড় আছে। বাহ, না তো লুজ। সুন্দর। হ্যাঁ, কিন্তু এটা আরেকটু কাভার হলে ভালো হতো, এই পাশটা বেশি ফাঁকা। মা আমাকে চিটা ভালো লাগে, তুমি নিতে পারবে? सिंदूक, वाव, ये कौन सा वुड है? पाइन पाइन। अच्छा, এটা কত বললে? 4000। 4000। এটাও কি সারাং যেটা দেখাচ্ছেন? না না না, এটা হচ্ছে আমার ড্রেসটা। আচ্ছা। সারাং হচ্ছে এগুলো। এখানে যেটা বলবে আমি সেটাই পরে দেখাবো। এই প্লিট যদি বলো আমাকে করে দিতে, আমি প্লিটও করে দিতে পারি। এটা দেখো। হ্যাঁ, বাহ, লুকিং প্রিটি। ডিজাইনটা দেখো, অসম্ভব সুন্দর। একটা ওড়নাও আছে। হ্যাঁ, অন্যরকম আপনি দেখলেও আচ্ছা আচ্ছা নিলাম, এটা পছন্দ হলো। সারাং হচ্ছে শাড়ি, এটা কি বলবো অ্যাকচুয়ালি সারাং ব্যাপারটা কি? সারাংটা হচ্ছে একটা ফিউশন ড্রেস। সেটা হচ্ছে আমি কিছুটা আসামের মেখলা রেখেছি, কিছুটা আমাদের শাড়ি রেখেছি, সেটাকে একটু ফিউশনে রেখেছি। মানে যখন পরবে ইউ ফিল গুড কি আমি একটা অন্য কিছু পরেছি। 100 জনের মধ্যে থাকলেও আমাকে লোকে দেখবে, আমি এই কনসেপ্টটা আমি করে ভেবেছি। আচ্ছা, বারবার এদিক দিয়ে দেখছি ওদিক দিয়ে দেখছি, আর হাসিটা দেখে মনে হচ্ছে, ঠোঁটটা দেখে ওরে বাবা রে, সিমিলারিটি। ওকে, আমি তুলি না না, সাবস্ক্রাইবার মিন্স ফ্যামিলি। আই কনসিডার ইউ অ্যাজ আ ফ্যামিলি। হ্যাপি নিউ ইয়ার। মেলায় এসে দেখা হয়ে গেল। আয় না, সামনে
ধূপ আর মোম স্ট্যান্ড একসাথে। ঠাকুর ঘরে এটা রেখে দিতে পারো। তোমার থেকে কিন্তু পাখি কিচির মিচির বেশি করছে এখন, পুরো মানে গোধূলির টাইম তো। এটা মালাদির জন্য নিয়ে যাও না, ঠাকুর ঘরে রেখে দেবে, উনি তো এগুলো জিনিস পছন্দ করে। ধূপ হ্যাঁ, মোম রাখা যাবে, এর মধ্যে ধূপও রাখা যাবে। আর কাঠের তো কাঠের জিনিসটা তো একটা আলাদা সৌন্দর্য আছে। বাহ, এটা নেবে? হ্যাঁ এটা মামুনির পছন্দ হবে। ধূপদানি মোমদানি এক্স্যাক্টলি। থ্যাংক ইউ। এবার বকা দেবে, বলবে পুরো দোলনাটা নিয়ে যেতে হবে। কেন ট্রে নিলাম, মাগ নিলাম, দোলনায় দুলে নিচ্ছি, একটু রেস্ট নিয়ে নিচ্ছি। क्या लेदर में कौन सा है ये? हाँ ये भी लेदर में है। अच्छा, हरियाणा से आए हो? খুব ফ্যাশনেবল। ইগনোর মাই জিন্সের জ্যাকেট, এটা জাস্ট দেখো, খুব ফ্যাশনেবল। ভালো ভালো। আপনি আমাকে না দিয়ে পাশের জনকে দিয়ে আর কালারটা ভীষণ সুন্দর। হ্যাঁ, অনেক কিছুর সাথে পরা যাবে। নিয়ে চলে। জানো এগুলো বিভিন্ন গরু মহিষের শিং দিয়ে তৈরি। তাই? হ্যাঁ, ওয়াও, সুন্দর না? দারুণ তো। এটা কত আছে? বক ধরছে মাছ। কার শিং? বাফেলো। কি সুন্দর চাবির রিংগুলো। এগুলো কি দিয়ে করা? সুতো, জুট। ও, এটা একটা উপরে কিনে নেবো না একসাথে? আমি নিয়েছি। না না, একসাথেই নিচ্ছি। ওই তো, দেখেছো কি সুন্দর? এদিকে কাশ্মীরি ড্রাই ফ্রুটসও রয়েছে। কারিগর হাটে এসে ভীষণ ভালো লাগছে। এত Yes. স্টল, এত জায়গার জিনিস, ভ্যারিয়েশন আছে মেলাটা। খুব সুন্দর। বসবো না বাজাবো বুঝতে পারছি না। আসলাম সেই কোন বিকেলে, সন্ধেও হয়ে গেল। এত স্টল, এত ভ্যারাইটি স্টল। মা মোমোর কাউন্টার দিকে চলে এসেছে। খাবো। রেশমি কাবাব। ওয়াও, পুরো ধোয়ায় ধোয়া হয়ে যাচ্ছে। তুমি কি কুয়াশা, ধোয়া ধোয়া ধোয়া। হ্যাঁ সত্যি, এবছর তেমনি কলকাতায় যা ঠান্ডাও। ঠান্ডা পড়েছে, তার মধ্যে গরম ধোয়া ওঠা কফি কাপে চুমুক, তার সাথে কাবাব। কাবাবের ধোয়া, আর তার সঙ্গে তো আর কি এই ambience। এই অ্যাম্বিয়েন্স। বাংলার ঐতিহ্যবাহী পিঠে পুলি লাইভ কাউন্টার, আর ঠিক তার অপোজিটে সঙ্গীত কাউন্টার, মানে ঐতিহ্যবাহী বাউল সঙ্গীত, মানে সংস্কৃতির মেলবন্ধন বলা যেতে পারে কারিগর হাটে। আর এখানে হ্যান্ডমেড জিনিসপত্রই বেশি দেখলাম। এখানে এসে একটু ডিফারেন্ট এগুলো খাবার। করো, ট্রাই করো। পেঁয়াজ কচুরি। ये लस्सी है मैडम, লস্যি। गट्टा ग्रेवी की सब्जी है, बेसन गट्टे की सब्जी। ये दाल है, ये पनीर छोले भटूरे हैं। 2 प्याज कचौरी और एक घेवर खीर के साथ, और 2 प्याज कचौरी। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ? রাজস্থানি স্টলের সামনে ভিড়টা দেখো। রাজস্থানি স্টলের সামনে ভিড় দেখে বুঝে গেছো কেন। আমি নিজেও ফার্স্ট টাইম ট্রাই করবো
Rajasthani piyaz kachori with chutney and ghevar with rabri. ঘেবার উইথ রাবড়ি। মা শুরু করো, তোমার জন্য কচুরিও রয়েছে। আমার ইচ্ছো তোমরা কোথায় থাকো? কোথায়? আমরা বেহালা। বেহালা থেকে আসলে আজকে? হ্যাঁ। বাহ, জিরো স্টাইল দেখা হয় কি? হ্যাঁ, আমরা ও, জিরো স্টাইল, জিরো হোয়াট কিচেন সব দেখি। সব দেখো। থ্যাংক ইউ সো জিরো মাচ। ফিল্মস বাহ, তোমার নাম বলো। ঋত্বিকা আমার নাম। হ্যালো ঋত্বিকা। আমার নাম আকাশ। হ্যালো হ্যালো, খুব ভালো লাগলো। টাটা। টাকা আমরা তো অবশ্যই একদম জানিয়ে দেবো। আজকে মা মেয়ে এসেছি। আমি জানি তোমরা মাঝে মধ্যে হ্যাঁ একদম একদম একদম। ও পঞ্চায়েতের প্রধান গো, আমি কালো বলে মরদ কাছেও আসে না, আমি কালো বলে মরদ কাছেও আসে না, একদিন চোখের চেয়েও দেখে না, মরদ আমার কারো দিকে ভালোবাসে না, মরদ আমার কারো দিকে ভালোবাসে না, মরদ আমার কারো দিকে ভালোবাসে না। আমরা এখন বেরিয়ে যাচ্ছি, ওখানে গান শুনলাম, কেনাকাটা হলো, মাল্টিকালচারাল জিনিসপত্র, তার সাথে গান বাজনা। বলো মা? একদম। চলো তোমরা ভালো থাকো আর দেখতে থাকো জিরো স্টাইল। আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। চলো আবার দেখা হবে নতুন দিনে নতুন ব্লগ নিয়ে। টিল দেন টাটা, বাই বাই।